শেষ প্রান্তরে যখন বাসনগুলো দিলেন, উঁচু একটা পাথরের উপরে, পাহাড়ের উপরে, টিলার উপরে দাঁড়ায় যখন বাসনটা দিলেন, সাহাবায়ে কেরাম গুলো একত্রিত হয়ে গেল নবীর সামনে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হয়তো আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে বেশি দিন রাখবেন না, হয়তো আমি চলে যাব। এই কথাটা শোনার পর অনেক সাহাবী গুলো কান্দে দিলেন, কেঁদে দিলেন, চোখ দিয়ে জর 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 করে পানি পড়া শুরু হয়ে গেল। এই জন্যই পানি পড়া শুরু হয়ে গেল। প্রত্যেকটা সাহাবী গুলো পয়গম্বরকে একবারে কলিজা দিয়ে ভালোবাসছে, একবার অন্তর থেকে ভালোবাসছে। কথা বলেন ঠিক না বেটে? আর ভালোবাসার মানুষগুলো যদি দূরে চলে যায়, ভালোবাসার মানুষগুলো যদি হারিয়ে যায়, খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না? পয়গম্বরের কথার ভাষা অনুযায়ী সাহাবীগুলো বুঝতে পারলেন পয়গম্বর হয়তো বেশি দিন দুনিয়াতে থাকবে না, কেননা আল্লাহর পয়গম্বর ভাষণ দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছে আমি কি তোমাদের সামনে পৌঁছাইতে পেরেছি? সাহাবীগুলো এক বাক্যে বলেছেন, হ্যাঁ রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক যা কিছু দিয়েছে সব কিছু আমাদের সাহাবীর মধ্যে আপনি পৌঁছে দিয়েছেন, কোনো কিছু আপনার মধ্যে রাখেন নাই। আর সাহাবীগুলো জানে ইসলাম যখন কমপ্লিট হয়ে যাবে, পয়গম্বরের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে, আর এইগুলো প্রচার প্রসার হয়ে গেলে পয়গম্বর হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবে না। সাহাবীগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, নবী গো, নবী, আমরা যারা সাহাবী ছিলাম, আমরা যারা সাহাবী হয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মত গুলো আসবে। নবী বলে দেন, বলে দেন, আমরা তো আপনাকে দেখে ইবাদত করলাম, আপনার আনেওয়ালা উম্মত গুলো কাকে থেকে ইবাদত করবে? আর তারা কিভাবে চলবে? তারা তো হয়তো লাইন থেকে বেলাইনে চলে যেতে পারে। বিশ্ব পয়গম্বর জানায়া দেন, সাহাবীরা শুইনা নাও, শুইনা নাও, আমার আনেওয়ালা উম্মতের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস রেখে গেলাম? আরো জোরে বলতে হবে, কয়টা জিনিস রেখে গেলাম? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আমার আনেওয়ালা উম্মতের জন্য আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম। আমার কোন আনেওয়ালা উম্মত যদি এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারে গো, এই মানুষগুলো কখনো বেলাইনে যাবে না, এই মানুষগুলো কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না, এই মানুষগুলো শরণের মানুষগুলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। আর আল্লাহর নবী জানান, যে ব্যক্তি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে, ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করবে, এই মানুষটার জন্য জান্নাতে যাওয়ার একটাই মাত্র বাধা থাকবে, একটাই মাত্র ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেডের নাম হলো মৃত্যু। এই ঈমানদার ব্যক্তিরা মরতে দেরি আল্লাহর তৈরিকৃত জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী, এক নাম্বার দৌলত, যেই মানুষটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত গুলো আসবে, তাদের এক নাম্বার দৌলত, এক নাম্বার পুঁজি, সেটার নাম হচ্ছে আল কোরআন। কি? আল কোরআন। দ্বিতীয় নাম্বার পুঁজি হচ্ছে আমি নবীর সুন্নাহ। দ্বিতীয় নাম্বার পুঁজি কি? আমি নবীর সুন্নাহ। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে মেনে চলবে, সেই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ পাকের তৈরিকৃত জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই দুইটা ছাড়া উপায় আসেনি। যে যা কিছুই করুক না কেন, উদ্দেশ্য দুইটাই, আল্লাহ এবং নবী। কথা বল না কেন? উদ্দেশ্য দুইটাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিতেছেন, নবী, হাবিব আমার, বন্ধু আমার,
আপনার উম্মতদেরকে একটা মেসেজটা পৌঁছায়া দেন। কোন মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোন মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহ পর্যন্ত আসতে চাই, নবী আপনি জানায়া দেন এমনি এমনি আসা যাবে না, আসা যাবে না। সেই মানুষটা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে, সেই মানুষটা যাতে আপনি নবীকে ভালোবাসে। আর আমি আল্লাহ জানায়া দিলাম যে ব্যক্তি আপনি নবীকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহকেই ভালোবাসলো, আর যে আমাকেও ভালোবাসলো তার জন্য উত্তম একটা স্থান আমি রেখেছি, ছোট্ট একটা ফ্ল্যাট বাসা আমি রেখেছি, যার দৈর্ঘ্য প্রস্থ হবে পৃথিবীর 10 পৃথিবীর সমান। ছোট্ট একটা ফ্ল্যাট বাসা আমি রেখেছি তার জন্য, যেই ফ্ল্যাট বাসার দৈর্ঘ্য প্রস্থ হবে এই তামাম পৃথিবীর 10 দুনিয়ার সমান একটা ফ্ল্যাট বাসা থাকবে। কিন্তু কারণ একটা, কোন মানুষ যদি আমি আল্লাহ পর্যন্ত আইতে চাই, সেই মানুষটা যত আপনি নবীকে ভালোবাসে। আর এটার মধ্যে বোঝা গেল আল্লাহকে ভালোবাসার মাপকাঠি একমাত্র নবী। কথা বলেন, আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে পাওয়ার মাপকাঠি নবী। কিন্তু নবীকে ভালোবাসার একটা মাপকাঠি লাগবে কি লাগবে না? আল্লাহর নবী জানান আমি নবীর মাপকাঠি হচ্ছে আমার সুন্নাহ। কোন বান্দা যদি আমি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো সে যেন দুনিয়ার পৃথিবীর 10 দুনিয়ার সমান একটা জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর এই নবীর সুন্নাহকে শিখার জন্য দুইটা ভাবে তালিম দেওয়া হয়। কয়টা ভাবে? দুইটা ভাবে তালিম দেওয়া হয়। এক নাম্বার তালিম কিতাবি ইলম। এক নাম্বার কি ইলম? খারাপ লাগতেছে? এক নাম্বার হচ্ছে কিতাবি ইলম, নবীর সুন্নাহ শেখার। ওই যে মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়বে, কিতাবাদি পড়ে 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 শিখবে। দ্বিতীয় নাম্বার আরেকটা ইলম আছে, যে ইলমটা হলো অন্যের কাছে জীবনটাকে সুফে দেওয়া, অন্যের কাছে বায়াত গ্রহণ করা। সেই পীর সাহেব মুরব্বী তাকে দিক নির্দেশনা দিবেন, এইভাবে 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 নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরো, এইভাবে নবীর সুন্নাহগুলো মানো। তাহলে তুমি নবীর সুন্নাহগুলো যদি আঁকড়ে ধরতে পারো নবীকে পাবা। আর যদি নবীকে পেয়ে যাও আল্লাহকে পাবা। আর যদি আল্লাহকে পেয়ে যাও তাহলে সবই পেয়ে গেলা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? তাহলে নবীর সুন্নাহ শেখার জন্য দুইটা পদ্ধতি। এক নাম্বার কিতাবি ইলম, আর একটা হচ্ছে কোন মানুষের কাছে যাইয়া 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 শেখার ইলম। আর এইগুলো যখন কবুলিয়াত হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমে লাদুনি নাজিল হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলম, সেটা কোনো কিতাবে ইলম নয়। যেই ইলমগুলো কিতাবে পাওয়া যায় না, যেই ইলমগুলো কোনো বই পুস্তকে পাওয়া যায় না, যে ইলমগুলো আল্লাহ পাক হাদিয়া স্বরূপ বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, শবে মেরাজের রজনী চলতেছেন। এই মাসে রজব মাসে আল্লাহর নবী আল্লাহ পাকের সাথে সরাসরি একবার সশরীরে আল্লাহ পাকের সাথে দিদার করেছেন। সেই মাস চলতেছে। আর সে মহল্লার ভিতরে যাইয়া পয়গম্বর কিন্তু আপনাকে আমাকে বলে নাই। আর আমি আপনি এমন বান্দা বান্দি হয়ে গেছে, অল্প একটু আরাম পেলেই নবী আল্লাহকে ভুলে যাই। কথা বলেন না কেন? বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা যারা ভালোবেসেছেন,
যারা মহাব্বত করেছেন তারা দুনিয়াতে এবং আখিরাতে উভয়কালে আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি দান করেছেন, স্বর্ণের মানুষ তাদেরকে বানাইছেন। যারা মেনেছেন, আল্লাহর নবী বলেন মানুষের কাছে কাছে গিয়ে 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 ইসলামের দাওয়াতগুলো দিয়েছে, আর এই ইসলামের কালেমাগুলো যারা গ্রহণ করেছে, যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সম্মান রেখেছেন, ইজ্জত দান করেছেন, আর পরকালে তো তাদের জন্য শান্তি। দুনিয়াতে পাই কি শান্তি? কোনো শান্তি নাই। শান্তি তো একমাত্র পরকালে যারা ঈমান নিয়ে যাবেন। আর যারা ঈমান নিয়ে না যাবেন, আল্লাহ পাক বলেন তাদের দুনিয়াও গেল, আখিরাতও গেল। না পাইল দুনিয়ার শান্তি, না পাবো আখিরাতের শান্তি। পয়গম্বরকে ভালোবাসলে লস না খারাপ? লাভ না? লস আসেনি? লস নাই। আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবেসেছেন তারাই কামিয়াবি হয়ে গেছেন। অল্প একটু উদাহরণ আপনাকে আমি দিচ্ছি। বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পুরা গোটা পৃথিবীর সব কিছুর জন্য রহমত স্বরূপ বানাইছেন। কথা বলেন ঠিক না? বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা গোটার কুল কায়নাত যা কিছু আল্লাহ পাক বানাইছেন সব কিছুর জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ বানাইছেন। আল্লাহর নবীর কাছে কেউ কোনো কিছু আরজি জানাইলে পয়গম্বর সেটা সমাধান করতেন না, বিষয়টা এরকম নাই। বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মসজিদ নববীর ভিতরে দাঁড়ায়া 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 যেই জায়গার ভিতরে যেই মেম্বারের উপর হেলান দিয়া যেই মেম্বারের উপর বসে মানুষদেরকে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেন, মুশওয়ারা করতেন, বিচার করতেন, ওই সময়ের ভিতরে কোনো সিংহাসন ছিল না, ওই সময়ের ভিতরে কোনো সংসদ ছিল না, একমাত্র সংসদের নাম ছিলেন মসজিদ। কথা বলেন? প্রত্যেকটা বিচার আচার হইতো মসজিদের ভিতরে। বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, দয়ার নবী মরা খেজুর গাছের ভিতরে হেলানটা দিয়া সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন পরামর্শ দিতেন, আমলি কথাগুলো শোনাইতেন, জান্নাত জাহান্নামের কথাগুলো শোনাইতেন। এক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করার পর বাহিরে যে দাঁড়াইছেন, দাঁড়ায়া দেখেন একটা বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে পয়গম্বর পর্যন্ত আসছে, তার সাথে একটা দাসিনীকে নিয়ে আসছে। এই বুড়ি মহিলা ডাক দেয়া বলতেছে, নবী গো, আপনি যেই মসজিদে নববীর ভিতরে যেই মেম্বারের উপর হেলান দিয়ে আপনি যেই বয়ানগুলো করেন, নবী আমি চাই এই মসজিদ নববীর ভিতরে একটা সুন্দর একটা মেম্বারের ব্যবস্থা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, বুড়িমা তুমি কি তোমার নিজ অর্থায়নে কি মেম্বার দিবা, না জনগণের কাছ থেকে টাকা তুইলা তুইলা তারপরে তুমি মেম্বার বানায়া দেবা? বুড়ি ডাক দেয়া বলতেছে, নবী গো, আমার নিজ অর্থায়নে আপনাকে সুন্দর একটা মেম্বার বানায়া দিতে চাই, যেই মেম্বারের উপর বসে বসে আপনি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বয়ান করবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে তুমি আমাকে একটা মেম্বারটা দাও। বন্ধু মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ দেয়া কথাগুলো শোনেন। পয়গম্বর বলার পর এক সপ্তাহ পর এই বুড়ি মা সুন্দর একটা মেম্বার বানায়া পাঠাইছেন। আল্লাহর নবী মেম্বারের উপর উঠছেন, ওইটা সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বয়ান করতেছেন, তালিম দিচ্ছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া কথা বলতেছেন। কথার মাঝে কেমন যেন আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, মানুষের মতো কান্নার আওয়াজ।
আল্লাহর নবী চোখটা মিলিয়ে বিভিন্ন জায়গায় দেখলেন কোন সাহাবী কান্দে কিনা। দেখে কোন সাহাবীর চোখে কান্নার কোনো ছাপ নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কোন সাহাবী কান্না করতেছ এইভাবে? কি সমস্যা? আমি পয়গম্বরকে বলো, আমি নবীকে বলো, কি হয়েছে তোমার, কেন কান্না করো? সাহাবীগুলো ডাক দেয়া বলতো, নবী গো, আমাদের মুখের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমাদের কারো মুখের ভিতরে এরকম কান্নার কোনো ছাপ নাই, আমরা কেউ কান্না করি না। পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, তাহলে কে কান্না করে এরকম মানুষের মতো আওয়াজ আসে? সাহাবীগুলো ডাক দেয়া বলতেছে, নবী গো, আপনি যেই রকম কান্নার আওয়াজ শুনতে পারতেছেন, আমরা সাহাবীগুলোর হুবহু কান্নার আওয়াজ শুনতে পারতেছি। কে কান্না করে? নবী তাকে দেখে, গত সপ্তাহে যেই মেম্বারের উপর বসে নবী খুতবা দিতেন, হেলান দিয়ে বয়ান করতেন, এই মরা খেজুর গাছটা ফিকরিয়া ফিকরিয়া মানুষের মতো কান্না করতেছেন। তো বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি চায় মরা খেজুর গাছের জবানটা খুইলা দিতে পারে কি পারে না? এখন বলবেন হুজুর, খেজুর তো মরা গাছ তো কেমনি আবার কান্না করে, কিভাবে সম্ভব, কিভাবে বলেন? এটা তো কোনো বৈজ্ঞানিক থিওরিতেও পড়ে না, বাহ্যিক থিওরিতেই পড়ে না, কিভাবে সম্ভব? আপনাকে আমি দুইটা উদাহরণ দেয়া যায়। এক নাম্বার, নবীর মুজিজার সাথে কোনো বিজ্ঞানিক চলে না, চলেনি। যদি তাই হইতো পয়গম্বরের জামানায় নবী কবরের পাশ দিয়া যাইতেন আর দেখতেন কোন কবরের ভিতরে আযাব হচ্ছে, এটা কোন বিজ্ঞানিক বলবেন? পৃথিবীর জমিনে কত বৈজ্ঞানিক আসলো, 1-2 মিনিটের ভিতরে কত দূরে দূরে লন্ডন পর্যন্ত ভিডিও কলে কথা বলা যায় কি যায় না? কিন্তু ঘরের পাশে 3.5 হাত মাটির ঘর, আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক এর খবর আনতে পারলো না, পারছেনি? যদি তাই পারতো, বিজ্ঞানিক সর্বপ্রথম তার মা বাবার খবরটা আগে নিত, কি অবস্থায় আছে। অতএব নবীর মুজিজার সাথে কোনো বৈজ্ঞানিক চলে না। আর আল্লাহ পাক যদি চাই সব কিছু সম্ভব, কি সম্ভব না? আপনি যদি তাই বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবাকে যখন দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত, চাচা গুলো ডাক দেয়া বললেন, ভাতিজা তুমি দেখি তার ওই যে চাঁদটা দেখা যায়, তার চাঁদটাকে দুখণ্ডিত করা। আল্লাহর নবী তো দুনিয়ার জমিন থেকেই হাতের ইশারায় চাঁদটাকে দুখণ্ডিত করছিল কি করছিল না? আবার একত্রিত হয়ে গেছে। এটা কোন মুজিজা? এটা আবার কোন বৈজ্ঞানিক? সেজন্য নবীর মুজিজার সাথে কোনো বৈজ্ঞানিকের তুলনা চলবে না। নবী ঘুমাইতেন, এটাও তার মুজিজা। নবী হাঁটতেন, এটাও তার মুজিজা। নবী যা করতেন, এটাও তার মুজিজা। নবীর প্রস্রাব পায়খানা সহ মুজিজা। নবীর প্রস্রাব পায়খানার ভিতর থেকে মেশকাম্বারের বাসনা বের হইতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।